আমার হাতের এই বিরিয়ানি আপনাদের ভাইয়ার কিন্তু ভীষণ পছন্দের। তো আমার ভাই দেশ থেকে আসার পর এটাই ছিল প্রথমবার আমি এই বিরিয়ানি রান্না করছি। তো আপনাদের ভাইয়ার ভীষণ পছন্দ আমার হাতের এটা। তো দেখে আজকে আমার ভাই খেয়ে কি বলে, আর ওই জন্যই আজকে স্পেশালভাবে রান্না করতে যাচ্ছি। আর আমি এই যে বড় যে বিরিয়ানির হাঁড়িটা সেটা নিয়েছি, তাহলে একটু বেশি স্পেসও পাওয়া যাবে আর রান্নাটাও সুন্দরভাবে হবে। তো ওই জন্য এখানে এই যে ল্যামের মাংস নিয়েছি। এখানে হচ্ছে ল্যাম লেগ থেকে আপনাদের ভাইয়া এটাকে আলাদা করে বিরিয়ানির জন্য কাটিয়ে নিয়ে আসছিল। আর এই লেগের পিসটা দিয়ে রান্না করলে খুব সুন্দর হয় রান্নাটা। তো আমি এখানে হচ্ছে পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে সেই সাথে যে গরম মশলাগুলো ছিল আস্ত, এলাচ, দারচিনি, গোলমরিচ, তারপর হচ্ছে যা যা মশলা আছে আর কি, তেজপাতা, এগুলো সব দিয়ে মাংসের সাথে মাংসগুলোকে এই যে এরকমভাবে একটু ভেজে নিচ্ছি। আর আমি এটা পাক্কি বিরিয়ানিতে হচ্ছে আজকে আলু দিব। আলুগুলোকে একটু হচ্ছে ফুড কালার আর একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছিলাম। আপনারা চাইলে কিন্তু এগুলোকে ডুবো তেলেও ভাজতে পারেন, তবে যে এরকম তেলেও ভাজা যায়, কোনো সমস্যা নেই। তো আমি মাংসগুলোর মধ্যে আরও মশলা টশলা দিয়েছি। আর এই বিরিয়ানি রান্নার ভিডিও কিন্তু আমার পেজে আমি অনেকবার শেয়ার করেছি, তাই আজকে একবারেই আপনাদের সাথে আর সেরকমভাবে ডিটেলস ভিডিওটা শেয়ার করছি না। জাস্ট আমি খুব তাড়াহুড়ার মধ্যে রান্না করার সময় টুকটাক যা পেরেছি ওইটুকুই ভিডিও নিয়েছি। আর দেখেন আমি এখানে আজকে হচ্ছে অনেক টাইপেরই মশলা ব্যবহার করেছি। ঘরে যা আছে সেগুলো দিয়েই করেছি, বাইরের কেনা মশলা আজকে ব্যবহার করিনি। তবে ইনশাল্লাহ আমি যদি চান আপনারা আবারও শেয়ার করব, আর আগের ভিডিওগুলোও চাইলে আপনারা দেখে নিতে পারেন। মাংসটা খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে, আলুটাও কুকড হয়েছে। আর এরপর আমি হচ্ছে এই যে চালটাকে আলাদা করে সেদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে চালটাকে এখানে লেয়ারিংয়ের পালা। চালটা যত সুন্দর করে এখানে লেয়ারিং করে দেয়া হবে তত সুন্দরভাবেই কিন্তু এটা পরে যখন কাটা হবে তত খেতে ভালো লাগবে। তো আমি এখানে এই যে এক লেয়ার হচ্ছে চালটা বিছিয়ে দিয়েছি। আর এখানে আমি যে চালটা ব্যবহার করেছি সেটা হচ্ছে আমরা রেগুলার খাওয়ার জন্য যে গোল্ডেন সিলা বাসমতি রাইসটা ব্যবহার করি, সেটাকে আমি এখানে 80% মতো সেদ্ধ করে নিয়েছি। তারপর একটা লেয়ার দেওয়ার পর এখানে আমি হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এরপর আমি হচ্ছে কিছু বাদাম কুচি দিব, তারপর হচ্ছে পেঁয়াজের বেরেস্তা, এগুলো দিয়ে একটা লেয়ার কাভার করব। তো এখানে আমি 3 রকমের বাদাম নিয়েছিলাম, কাজু বাদাম, কাঠবাদাম আর হচ্ছে পেস্তা বাদাম। তো এগুলো সবগুলোকে কুচি কুচি করে নিয়ে একসাথে মিক্স করে এখানে আমি লেয়ারিংয়ের মধ্যে দিচ্ছি। আর এই বিরিয়ানির মধ্যে না এই বাদামের যে যখন খাওয়ার সময় কামড়ে পড়ে ওইটা আমার বেশ ভালো লাগে। আর এখানে আমি হচ্ছে ঘি, তারপর হচ্ছে দুধ, এগুলো একটু ওভেনে গরম করে নিয়েছি, কারণ এই যে চালটা 80% সেদ্ধ করে নিয়েছি, বাকিটা দমে দেওয়ার জন্য হচ্ছে আমার প্রয়োজন, তাই এইটুকু দুধ আমি এখানে ব্যবহার করেছি। তো একটা লেয়ার আমার করা হয়ে গিয়েছে। আর এই সাথে আমি একটু ফুড কালারও দিয়ে দিচ্ছি, কারণ ফুড কালার না দিলে কিন্তু একেবারেই এটা দেখতে ভালো লাগবে না, তাই আমি এখানে ফুড কালারটাও ব্যবহার করে থাকি। আর হ্যাঁ, এখানে কিন্তু সামান্য একটু কেওড়া জলও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। বেশ অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম বিরিয়ানি রান্না করব, নিজের অনেক ব্যস্ততার জন্য আসলে হয়ে উঠছিল না। একটা লেয়ার শেষ করার পর আমি হচ্ছে আরেকটা লেয়ারের প্রস্তুতি নিচ্ছি। আর এখানে আমি চালগুলো আবারও বিছিয়ে দিয়েছি, মানে সেদ্ধ করা যে চালটা ছিল সেটা। আর এরপর কিন্তু সেমভাবে আমি আরও একবার লেয়ারিং করে এবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিয়েছি। আর এই যে ঢাকনা যে ছিদ্রটা আছে সেটাও আমি হচ্ছে একটা কিছু দিয়ে বন্ধ করে দিব। আর এখানে আমি এটাকে দমে রেখেছিলাম 20 থেকে 25 মিনিট মতো, একদমই লো হিটে। আর এটা হচ্ছে এই যে কুক করার পর আমি আমার ভাইকে বললাম যে তুই ঢাকনাটা তুলে দেখ। তো দেখে বলতেছে ওয়াও অনেক সুন্দর, বাট যদিও এটা এখনও প্রসেসিং বাকি, এই যে সব কিছু আমি মিক্স করব, তারপরে হচ্ছে খাওয়ার পালা। বাট অলমোস্ট কিন্তু বিরিয়ানি হয়ে গিয়েছে, এখন জাস্ট প্লেটিংয়ের পালা। তো দেখতে কিন্তু ভালোই লাগছে আর এত সুন্দর ঘ্রাণ বের হয়। তো আমি এই যে একসাথে মিক্সড করে নিয়েছি, আর মিক্সড করার পর কালারগুলো আরও বেশি ভালো লাগছিল, অনেক বেশি কালারফুল আর খুব সুন্দর স্মেল আসছিল সব কিছু মিলে। তো এই যে এখন আমি প্লেটিং করতেছি, আর ওরা ওই দিক থেকে বসে আছে, ওদের নাকি ঘ্রাণে মানে খাওয়ার জন্য পুরো অস্থির হয়ে বসে আছে দুইজন, তারা শালা বোন জামাই।
আর আমি এদিকে প্লেটিং করতে করতে আপনাদের ভাইয়ার দায়িত্ব ছিল হচ্ছে সালাদ রেডি করা। আর ওইদিকে আমি দেখতে পাচ্ছেন চুলায় হচ্ছে দুধ জাল দিচ্ছি। ওইটার মধ্যে আমার একটু সেমাই রান্না করার ইচ্ছা আছে ডেজার্ট হিসাবে। অনেকদিন রান্নাও করা হয় না, তবে সেটা আসলে আর ভিডিও নেইনি। তো এই যে প্লেটিং করা শেষ, আর এইদিকে কিন্তু ওরা বসেও গিয়েছে খেতে। আমি বসে ওদেরকে ভিডিও নিচ্ছিলাম আর জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে। আমার ভাই তো খেয়ে বলল অনেক বেশি নাকি ভালো হয়েছিল। যাক, আলহামদুলিল্লাহ, ওদের খেয়ে ভালো লাগলেই হলো।